ঢাকা বলছে চাপ দিয়ে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। প্রশ্ন উঠছে, এর আগেও তো আপত্তি এসেছিল, এর আগেও তো ভেন্যু আইসিসি বদলেছিল, তাহলে আজ আইসিসি কেন এত নীরব? দেশের মান সম্মানকে বিক্রি করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশি বলে আইপিএল থেকে বের করে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার শক্ত অবস্থান নেয়। বাংলাদেশকে হুমকি ধামকি কিংবা চাপ দিয়েও মাথা নত করাতে পারেনি আইসিসি। এবার ভারতেই প্রশ্ন উঠেছে, আইসিসি কি আদৌ নিরপেক্ষ কোনো সংস্থা নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডেরই একটি অংশ? বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ না খেলার। আর যদি এটি সত্যি হয় তাহলে ক্রিকেট বিশ্বে তৈরি হবে নতুন উদাহরণ। সমগ্র ক্রিকেট বিশ্ব দেখবে অর্থ এবং চাপের কাছে বাংলাদেশ বিক্রি হয়নি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতে খেলতে বাধ্য করা যাবে না, ঢাকার স্পষ্ট বার্তা। কিন্তু আইসিসির সামনে আসলে রাস্তাটা কি খোলা রয়েছে? টি-20 বিশ্বকাপের আগে প্রশ্নটা আর এই মুহূর্তে ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে নেই। প্রশ্নটা এখন ক্ষমতার, প্রশ্নটা নিরাপত্তার, আর প্রশ্ন আইসিসি আদৌ কতটা নিরপেক্ষ। ঢাকা বলছে চাপ দিয়ে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। প্রশ্ন উঠছে, এর আগেও তো আপত্তি এসেছিল, এর আগেও তো ভেন্যু আইসিসি বদলেছিল, তাহলে আজ আইসিসি কেন এত নীরব? বাংলাদেশ কি সত্যি তাহলে একা দাঁড়িয়ে রয়েছে? আইসিসি কি এবার রাজনৈতিক চাপ প্রয়োগ করার কৌশল নিচ্ছে? ভারত পাকিস্তান ইস্যুতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ তার উল্টো কেন? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান কারা কেন এই বিতর্কে ঢুকে পড়লো? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি সবটা শুনলে। বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে, চলো আগে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে সেই দাবিটি একটু স্ক্রিনে শেয়ার করি। আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোন শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। পরমাশিস, তুমি শুনলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার স্পষ্ট বক্তব্য যে কোনোভাবেই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। তার যে এই যুক্তির কতটা গ্রহণযোগ্যতা আছে বলে তুমি মনে করো? 100% গ্রহণযোগ্যতা আছে। কেননা দেখো, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা সংগঠন, আইসিসি একটা বিশ্ব ক্রিকেটের মঞ্চ, তার ব্যবস্থাপক, তারা একটা সিদ্ধান্ত নেয়, তাদেরও একটা সাংবিধানিক নির্দেশাবলী আছে, সূচি আছে, নিয়ম আছে। সেই নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের ক্ষেত্রে দুটো নিয়ম। আমরা অতীতে দেখেছি চ্যাম্পিয়নশিপ ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি, সেই এক নিরাপত্তার কারণে। তখন যদি ভেন্যু বদল করা সম্ভব হয়, আজ কেন সম্ভব না? এখানে রাজনীতি, চাপ, বাধ্য করা, এত কথা আসছে কেন? মূল কথা হচ্ছে স্বতঃস্ফূর্ততার সঙ্গে, সম্মানের সঙ্গে ক্রিকেট প্লেয়াররা বিশ্ব মঞ্চে খেলবে ক্রিকেট। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিরাপত্তার প্রশ্ন উঠেই থাকে, ধরো আইসিসি বলছে নিরাপত্তার কোনো অভাব নেই, কোনো একটা স্ট্র্যাটেজিক্যালি কোনো একটা এজেন্সি তারা একটা এরকম রিপোর্ট দিয়েছে, তারা বলেছিল একটা তার চিঠির সেই কপি তারা বোধহয় পাঠিয়েছিল, যতদূর যা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজুর ইস্যুতে ভারতের মাটিতে বাংলাদেশের প্লেয়ারের আসাটা নিরাপদ নয় এই মুহূর্তে। মুস্তাফিজুর ইস্যুতে যদি বাদ দেওয়া হয়, বিসিসিআই যদি বাদ দিয়ে থাকে নাইট রাইডার্স থেকে, যতদূর জানি, সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে যখন তারা ভাবছে যদি ভারতের মাটিতে নিরাপদ আমরা নই, নিরাপত্তার অভাব বোধ করছি, তাহলে তাদেরকে অন্য ভেন্যুতে খেলাতে অসুবিধাটা ভারতের ক্ষেত্রে যদি হতে পারে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন হবে না? বাংলাদেশ নিজেদের সম্মান বিক্রি করে ভারতে খেলবে না, তা আইসিসি এবং ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ভারতের বাইরে খেলবে, এটা ভারতের ইগোতে লেগেছে। আর তাই আইসিসিকে ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। বাংলাদেশ চাপের কাছে মাথা নত করে ফেলবে, এমনটা ভাবলে ভুল হবে ভারতের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ভারতের দালালি করে সিদ্ধান্ত নিলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে আইসিসির বিরুদ্ধে কেস করে দিলেই খেল খতম। নিরপেক্ষ ভেন্যুতে ভারত ও পাকিস্তান খেলতে পারলে বাংলাদেশ কেন পারবে না, এই উত্তর তাদের কাছে নেই। বাংলাদেশের এমন শক্ত অবস্থানকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।